আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের এগ্রিকালচার সেকশনের আমরা দ্বিতীয় ভিডিও করছি। আমরা এখানে আজকে জানবো যে এগ্রিকালচারের আমরা এই যে এগ্রিকালচারের দ্বিতীয় নাম্বার ভিডিওতে আজকে আমরা জানবো কৃষি পার্টনার অ্যাপ, অ্যাকাউন্ট ও ভেরিফাই এবং অ্যাপ পরিচিতি, এটি কীভাবে কাজ করে এবং অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, অ্যাপ পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করি। এখানে আমি এগ্রিকালচারে প্রবেশ করছি। এখানে কৃষি পার্টনার অ্যাপ দ্বিতীয় নাম্বারে আমরা এটিতে ক্লিক করছি। এখানে দেখুন পার্টনার রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে, যে নাম, ছবি, নাম্বার, এগুলো আমি নতুন অ্যাকাউন্ট যখন করেছি নাঙ্গলকোট সেবা অ্যাপে, সেখানে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো এখানে শো করছে। তো এখানে দেখুন আপনার পার্টনার তথ্য দিন। এখানে আমি প্রধান সেবার ধরনটা কী হবে, আপনি কি কৃষি পণ্য বা কৃষক কর্নার, অর্থাৎ আপনি কি আপনার সার বীজ এগুলো বিক্রি করতে চান, নাকি সরাসরি কৃষক হয়ে শাকসবজি ফলমূল এগুলো আপনি বিক্রি করতে চান। আপনি যদি এগুলো করতে চান তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনি যন্ত্রপাতি ভাড়া দিতে চান কৃষিকাজের জন্য, ট্র্যাক্টর, তারপরে ফার্ম সেচ, এগুলো যদি আপনি যন্ত্রপাতিগুলো ভাড়া দিতে চান আপনি নিচেরটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি একজন কৃষক, আমি কৃষি পণ্য আমি বিক্রি করব, তাই আমি উপরটা সিলেক্ট করছি। ওকে, আমার দোকানের নাম আমি এখানে টেস্ট দিয়েছি। আপনি চাইলে আপনার মতো করে আপনি যে কোনো একটি দিতে পারেন। সংক্ষিপ্ত বিবরণ, আপনার ব্যবসা সেবা সম্পর্কে আপনি এখানে সংক্ষেপে লিখুন। আমি আমার মতো করে জাস্ট একটা দিয়েছি, আপনি আপনার মতো করে যে কোনো একটা দেবেন। এরপরে দোকান, খামারের লোকেশান সেট করুন। ম্যাপ থেকে আপনি আপনার দোকানের যে লোকেশানটা রয়েছে কোথায় আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার মতো করে যে কোনো একটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনি এখানে দেবেন। আমি যে কোনো একটা দিয়েছি। ওকে, এরপরে লোগো বা ছবি, আপনি যে কোনো একটা আপনার দোকানের আপনি লোগো দিতে পারেন। তা আমি আমার দোকানের আমি যে কোনো একটা লোগো আমি এখান থেকে সিলেক্ট করছি। আমি এটি লোগো হিসেবে আমি দিচ্ছি। আমি একটু এই যে আমি এটা দিচ্ছি, এটা আমার লোগো। তারপরে আমার ব্যানার, আমি দোকানের ব্যানারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। ধরুন আমি দোকানের ব্যানারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। ওকে, এটি আমার ব্যানার, আমি এখানে সিলেক্ট করেছি। এরপরে এখানে দেখুন একটু সতর্কবার্তা, রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই মেইন হোম প্রোফাইল সম্পন্ন করতে হবে, অন্যথায় তথ্য এলোমেলো দেখাবে। অর্থাৎ আপনি ওই যে নাঙ্গলকোট সেবা অ্যাপে অ্যাকাউন্ট করার সময় সম্পূর্ণ নাম, ছবি, নাম্বার, ইমেল সহ পুরোপুরি বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়ার জন্য বলছে। তো আমি এখানে একটু দেখুন, আমি এখানে তথ্যগুলো দিয়েছি। এখন আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আমি ক্লিক করছি। দর্শক দেখুন, এখানে আপনার তথ্যগুলো যাচাই করা হচ্ছে। আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। এবার আমাদের অ্যাকাউন্টটা ওপেন হবে। দর্শক দেখুন, এখানে এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রয়োজন, আপনার দোকান প্রোফাইল চালু করতে, অর্থাৎ এই যে আপনি এখানে তেমন কিছু করতে পারবেন না, কারণ এই যে এই অলরেডি আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়নি। ভেরিফাইড হলে তখন অ্যাডমিন যাচাই করবে। ভেরিফাইড হলে এরপর আমরা বিস্তারিত সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। তো একটু দেখুন, আমরা একটু বোঝার জন্য আমরা একটু, যেহেতু এটা ভেরিফাইড না হওয়া পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো না, তাই আমরা একটু অপেক্ষা করি। অ্যাডমিন এটি ভেরিফাইড করলে তবেই আমরা বাদবাকি কাজগুলো আমরা করতে পারবো। তো এখানে দেখুন, আমি একটু ভেরিফাইড আমার অ্যাকাউন্ট রয়েছে। আমি এই অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাইড করে আমি আপনাদেরকে বাদবাকি বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি একটু এখান থেকে বের হচ্ছি। তো দর্শক দেখুন, আমরা আমাদের এই এগ্রিকালচারের আমরা এই কৃষি পার্টনার যে অ্যাপ আছে আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি। এখন আমরা এটি ভেরিফাইড করেছি। আমরা এখন আমাদের ভেরিফাইড অ্যাকাউন্টে আমরা প্রবেশ করছি। এই যে দর্শক দেখুন, এখানে আমাদের এটা ভেরিফাইড হয়ে গিয়েছে। যে শুভ সকাল, আমি সকালে আপনার ওই যে ভিডিওটা করছিলাম। তো এখানে একটু খেয়াল করুন,
সর্বপ্রথম এখানে বলা হচ্ছে ডেলিভারি সেটিংস কনফিগার করুন। আপনি এখনও ভেন্ডর ডেলিভারি সেবাটি চালু করেননি, গ্রাহকদের কাছে হোম ডেলিভারি পৌঁছে দিতে আপনার প্রোফাইল থেকে এই অপশনটি চালু করুন এবং জোন ভিত্তিক শিপিং ফি সেট করুন। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে এখানে ডেলিভারি চার্জ একদমই 0 ছিল। তো আসলে এখান থেকে এই একজন দোকানদার যিনি মানে একজন কৃষক যিনি তার পণ্যগুলো বিক্রি করবেন, তিনি এখান থেকে ডেলিভারি সেটিংসটা ঠিক না করা পর্যন্ত ওইখানে ডেলিভারি অ্যামাউন্টটা শো করবে না। তো আমরা এখান থেকে একটু দেখি, একটু নিচে আসি। আজকের আয়, অর্থাৎ আজকের আমার কোনো আয় নাই। যদি আজকে আমার আয় হতো তাহলে এখানে শো করতো। নতুন অর্ডার, যদি আমার কোনো নতুন অর্ডার আসে তাহলে এখানে এটি শো করবে এবং আজ ডেলিভারি, আজকে কয়টা আমার ডেলিভারি হয়েছে এখানে এটি শো করবে। স্টক শেষ, যদি আপনার কোনো পণ্যের যদি স্টক শেষ হয়ে যায় এখানে সেটি শো করবে। তো এখানে দেখুন আমি একটু সেটিংসে যাই। এই যে এখানে দেখুন ডেলিভারি সেটিংসটা এটা না করলে আমাদের কোনো পণ্য আমরা বিক্রি করতে পারবো না। তো আমি সেটিংসে ক্লিক করছি। এখানে দেখুন ডেলিভারি সেটিং, ভেন্ডর ডেলিভারি প্রদান করুন। আপনি ডেলিভারি সেবা বন্ধ রেখেছেন। ওকে, আমি একটু ডেলিভারি সেবাটা আমি অন করছি। তো এখানে একটু খেয়াল করুন, আপনি যদি ধরেন নাঙ্গলকোট পৌরসভার ভিতরে যদি আপনি আপনার কৃষি পণ্যগুলো আপনি বিক্রি করতে চান, তাহলে আপনি পৌরসভার ভিতরে কত টাকা দিয়ে আপনি বিক্রি করতে চান। আমি 50 টাকা পৌরসভার ভিতরে, তারপর ডেলিভারি চার্জ এটা। এরপরে আদ্রা ইউনিয়নে আমি 60 টাকা, তারপরে আদ্রা দক্ষিণ ইউনিয়নেও আমি 50 টাকা। এরপরে জোড্ডা, এভাবে আপনি আপনার মতো করে আপনি দিবেন। আমি আমার মতো করি এগুলো আমি দিচ্ছি, অর্থাৎ আমি আমার মতো করে দিচ্ছি যে আমি এই ইউনিয়নের ভিতরে আমি ডেলিভারি করব, আমার চার্জ হলো এত টাকা। সো আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে এগুলো দিবেন। তো দর্শক এখানে একটু খেয়াল করুন, আমি দিচ্ছি সবগুলোতে। আমাদের যতগুলো নাঙ্গলকোটের ভিতরে যতগুলো ইউনিয়ন রয়েছে সবগুলো জোনের মধ্যে আমি আলাদা আলাদা আপনার এই ডেলিভারি চার্জটা আমি সেট করছি। তো এখানে আপনি আপনার মতো করে দিবেন, আমি দিয়েছি। তো এখানে দেখুন এই যে আমি দিয়েছি, সবগুলোতে আমি দিয়েছি। এখন পরিবর্তন করুন সেট করছি। ওকে, এটি সেট হয়ে গিয়েছে। তো এখন দেখুন যে দর্শক, ঠিক আছে, আমরা এগুলো যুক্ত করেছি। এখন যখন কোনো ইউজার আপনার পণ্যগুলো কিনতে যাবে তখন ডেলিভারি ফিটা ওইখানে শো করবে। নাঙ্গলকোট পৌরসভার ভিতরে হলে 50 টাকা শো করবে, আদ্রা ইউনিয়ন হলে আপনার 60 টাকা শো করবে, এরপরে জোড্ডা পশ্চিম ইউনিয়ন হলে ওই 45 টাকা শো করবে। ওকে, এরপর আমরা এখান থেকে একটু বের হচ্ছি, আমরা আবার প্রবেশ করছি। এই দেখুন এই যে মেসেজটি চলে গিয়েছে। তো এখন আসুন আমরা একটা পণ্য আমরা যুক্ত করি, এরপরে আমরা এটি অর্ডার কীভাবে করতে আমরা সেগুলো জানবো। তবে আমরা আরও কয়েকটা ফিচার যেহেতু নিচে রয়েছে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। পণ্যতে এখানে ক্লিক করুন। এখানে দেখুন আপনার পণ্যসমূহ, আপনি যে পণ্যগুলো যুক্ত করতে চান, আপনার যে পণ্যগুলো সার বলেন, এরপর আপনি আপনার কৃষি যে শাকসবজিগুলো বলেন, আপনি এখানে এগুলো যুক্ত করতে পারেন। তা আমি মনে করুন আমি যে কোনো একটা আমি এখান থেকে যুক্ত করছি। যেমন আমার এখানে আমি পণ্যের নাম দিচ্ছি। আমি জাস্ট আপনি আপনার মতো করে দিবেন। শাকসবজি দিতে পারেন, তারপরে আপনি সার বীজ আপনি দিতে পারেন, আপনি সবগুলো দিতে পারেন। আমি জাস্ট একটি দিচ্ছি টেস্ট। আমার ফোনের নাম হলো টেস্ট, আমি দিয়েছি জাস্ট বোঝার জন্য। তা আমার এটি হলো 50 টাকা। ওকে, আমার স্টকের পরিমাণ কত পিস আছে, আমার মনে করুন পিস আছে 40 পিস আছে। আপনি স্টকের পরিমাণ 40 পিস বা কেজি, যদি কেজি হয় কেজি দিবেন, পিস হলে পিস দিবেন। আমার এখানে 40 অর্থাৎ 40 পিস আছে, আমি পিস ধরেছি। আপনি চাইলে 40 কেজিও দিতে পারেন, প্রবলেম নেই। যদি আপনি সার বিক্রি করেন তাহলে হবে 40 কেজি। আর যদি আপনি মনে করেন শাক সবজি এগুলো বিক্রি করেন তাহলে এখানে কেজি হিসেবে দিবেন।
এবং অন্য পণ্য হলে আপনি ফিস হিসেবে দিবেন। ওকে, এরপরে পণ্যের ছবি আমি যে কোনো একটা ছবি আমি এখান থেকে দিচ্ছি। মনে করুন আমি এই যে ছবিটা আমি দিচ্ছি এটা আমার পণ্যের ছবি আমি দিচ্ছি। এখন এই যে দেখুন বিক্রি ও ডেলিভারির শর্তাবলী, এখানে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা একটু খেয়াল করুন। খুচরা বিক্রি, আপনি কি খুচরা বিক্রি করতে চান? আপনার পণ্যটা কি, এটা কি আপনি খুচরা বিক্রি করতে চান না পাইকারি ও খুচরা বিক্রি করতে চান? অর্থাৎ আপনি যদি সিঙ্গেলভাবে যদি বিক্রি করতে চান তাহলে এখানে আপনি দিবেন, আর আপনি যদি হোলসেলে বিক্রি করতে চান আপনি ওইটা দিবেন। তো আমি খুচরা বিক্রি করতে চাই, সিঙ্গেল, আমি এটা দিয়েছি। এখন এখানে দেখুন ডেলিভারির ব্যবস্থা অর্থাৎ কাস্টমার পিকআপ, আপনি আপনার পণ্যটা এখানে যুক্ত করবেন। আপনি যদি এখানে কাস্টমার পিকআপ যদি দেন তাহলে কাস্টমার এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে। মনে করুন আপনি আপনার সারের দোকান আছে, তা আপনি সারের দোকানে ওইখানে সার আপনি বিক্রি করছেন। আপনি যদি চান যে না আমার দোকান থেকে এসে তারা নিয়ে যাবে, তাহলে আপনি কাস্টমার পিকআপ, কাস্টমার এসে আপনার দোকান থেকে নিয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না বিক্রেতা ডেলিভারি দিবেন, ভেন্ডর ডেলিভারি, অর্থাৎ আপনার দোকানের পণ্যগুলোকে অর্ডার করলে আপনি যে কোনো মাধ্যমে, আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি নিজে পাঠাবেন, তাহলে বিক্রেতা ডেলিভারি আপনি দিবেন। তো আমি চাই যে আমি নিজে বিক্রেতা ডেলিভারি আমি নিজেই ডেলিভারি করব। তো ওই যে এখানে আবার একটু খেয়াল করেন কাস্টমার পিকআপ, যদি আপনি কাস্টমার পিকআপ দেন তাহলে ডেলিভারি চার্জ ওইখানে আর দেখাবে না, ওইখানে জিরো হয়ে যাবে। আর যদি বিক্রেতা ডেলিভারি দেন তাহলে আপনি যে ওইখানে সেট করেছেন যে বর্তলি 20 টাকা, অন্য জায়গাতে যে আলাদাভাবে আপনি ডেলিভারি চার্জ দিয়েছেন, তখন এটি কার্যকর হবে, বিক্রেতা ডেলিভারি তখন এটি কার্যকর হবে। আর যদি কাস্টমার পিকআপ দেন তখন ডেলিভারি চার্জ 0 দেখাবে। সো আমি এখানে বিক্রেতা ডেলিভারি দিচ্ছি, যাতে আমরা একটা অর্ডার করলে যেন এটা বোঝা যায় যে কত টাকা ডেলিভারিতে আসছে। ওকে, তো আমি বিক্রেতা ডেলিভারি দিচ্ছি। তো এখন এখানে আসুন প্রধান সেবা, আমি আসলে মূলত কি বিক্রি করছি। এখানে এগ্রিকালচার গুডস, কৃষি পণ্য, তারপরে এখানে ফার্মার কর্নার, কৃষক কর্নার। আমারটা আসলে মূলত কি, আমি কি সার বীজ এগুলো বিক্রি করতে চাই, নাকি আমি ফলমূল শাক সবজি এগুলো আমি বিক্রি করতে চাই? তো কৃষি পণ্য, এখানে এগ্রিকালচার গুড মানে আপনি এখান থেকে সার বীজ এগুলো বিক্রি করবেন। আর যদি ফার্মার কর্নার, যদি কৃষক কর্নার যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি মনে করেন শাক সবজি এই জাতীয় কিছু আপনি বিক্রি করবেন। তা আমি শাক সবজি বা আমি এই জাতীয় কিছুই বিক্রি করব। সো আমি এখানে দিচ্ছি কৃষক কর্নার। ওকে, তা এখন এই কৃষক কর্নার দেওয়ার পরে সাব ক্যাটাগরি, এখান থেকে আপনি কি বিক্রি করতে চান, দুধ ও ডিম নাকি দেশি মাছ না ধান ও চাল, কোনটা বিক্রি করতে চান? আমি চাই যে আমি মাংস বিক্রি করব, অথবা আমি কি বলে দুধ ও ডিম আমি এটি বিক্রি করতে চাই, বা দেশি মাছ, আমি দেশি মাছ বিক্রি করতে চাই। ওকে, তা এখন পণ্যের বিবরণ, আপনার এই যে দেশি মাছ সম্পর্কে আপনার পণ্যের কি কোয়ালিটি রয়েছে আপনি বিস্তারিত এখানে দিবেন, যে আপনার পণ্যে এই সুযোগ সুবিধা আছে, আপনার পণ্যটা কোয়ালিটিফুল ভালো, এই বিস্তারিত এখানে আপনি আপনার মতো করে এখানে দিবেন। তা আমি আমার মতো করে এখানে দিয়েছি, আমি জাস্ট বোঝার জন্য ভিডিও করছি, সেই জন্য আমি এভাবে দিচ্ছি। ওকে, তো এখন স্ট্যাটাস প্রকাশিত, আপনি কি এটি ডাইরেক্ট সরাসরি পাবলিশ করে দিতে চান, নাকি একটু ড্রাফটে রেখে এরপরে আরও নিজের মতো করে আপনি এডিট করে এরপরে দেবেন? আমি সরাসরি এটি পাবলিশ করে দিতে চাই। ওকে, আমি সেভ করছি। আমি উপরে আবার সবগুলো একবার দেখে নিচ্ছি। ওকে, সব ঠিক আছে, আমি সেভ করছি। এটি যুক্ত হচ্ছে। এই যে দেখুন দর্শক, এই যে টেস্ট নামে দেশি মাছ, এটা 50 টাকা, আমাদের স্টকে আছে 40টা পিস, আমরা এখানে রেখেছি, দেখা যাচ্ছে। আপনি যদি ড্রাফটে দিতেন এটি ড্রাফটে এখানে চলে আসতো, স্টক শেষ হয়ে গেলে এখানে শো করবে। ওকে, তা আমরা এই তো দেখলাম। এরপর আমরা অর্ডার, এখানে দেখুন যদি কোনো নতুন অর্ডার যদি আসে, নতুন অর্ডারগুলো এখানে থাকবে। এরপর আপনি অর্ডারটাকে প্রসেসিং করলে এখানে দেখা যাবে, তারপরে ডেলিভারি হতে থাকলে এটি এখানে দেখা যাবে, তারপরে সম্পূর্ণ হলে এটি এখানে দেখা যাবে। ওকে, এটি আমরা 3 নাম্বার ভিডিওতে
আমরা যখন সরাসরি অর্ডার করব সেটা কীভাবে প্রসেসিং হয় আমরা বিস্তারিত এখান থেকে জানার চেষ্টা করব। তো দর্শক, এখানে দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এখানে রয়েছে। আপনার দোকান খোলা আছে, আপনি নতুন অর্ডার গ্রহণ করতে পারবেন। আপনি চাইলে দোকানটা বন্ধ করে দিতে পারেন, তখন আপনার আর অর্ডার আসবে না। আমি দোকান অন রেখেছি, এটি অবশ্যই আপনারা অন রাখবেন। তারপরে দোকানের প্রোফাইল সেটিংস, আপনি এই যে সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারবেন। এরপরে আপনার ওয়ালেটও আয়, এখানে আপনি যে একজন কৃষক ভেন্ডর, তো আপনার লেনদেনগুলো এখানে কিভাবে হবে এখানে বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এরপরে এখানে বলা হচ্ছে নতুন অর্ডার রিসিভ করতে পণ্য লিস্টে রাখতে আপনার মার্চেন্ট ওয়ালেটে ন্যূনতম 100 টাকা ব্যালেন্স থাকতে হবে। আমরা এই ফিচারটি অতি দ্রুতই আমরা ডিলিট করে দেব। আপনারা কোনো মার্চেন্টে টাকা রাখতে হবে না, আপনারা জাস্ট আপনাদের পণ্য বিক্রি করেই আপনারা এই অর্ডার গ্রহণ করতে পারেন, অর্থাৎ পণ্য বিক্রির মাধ্যমে আপনারা মার্চেন্টে টাকা যুক্ত করতে পারেন, প্রবলেম হবে না। তো এখানে একটু বলে রাখি, যারা এই পণ্য বিক্রি করছেন অথবা যারা সার বীজ এগুলো বিক্রি করছেন অথবা যারা সার্ভিস কৃষির যন্ত্রপাতিগুলো আপনার ভাড়া দিচ্ছেন, প্রত্যেকের জন্য আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করা হবে। আপনাদের সম্পূর্ণ লেনদেন মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হবে। যারা শুধু সার্ভিস নেবেন অথবা পণ্য অর্ডার করবেন তাদের জন্য, ইউজারদের জন্য ইউজার ওয়ালেট ব্যবহার করা হবে। সো এখানে আসুন, এরপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই ফিচারটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, এটি শীঘ্রই আসবে। এরপরে আপনি এখান থেকে আপনি ডার্ক মোড এগুলো বিভিন্ন মোড আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, তো দর্শক, মূলত আজকে এই পর্যন্ত। আমরা এরপরে 3 নাম্বার ভিডিওতে আমরা সরাসরি আপনার কীভাবে অর্ডার করতে হয় আমরা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে একটু বলে রাখি, সাপ্তাহিক সেলসের মাধ্যমে আপনি এই সপ্তাহের মধ্যে কতগুলো সেল করেছেন, শনিবারে কতগুলো করেছেন, রোববারে কতগুলো করেছেন, এইগুলো সবগুলো এখানে দেখা যাবে। তো দর্শক, ঠিক আছে, এই পর্যন্ত আজকে। ইনশাআল্লাহ আমরা 3 নম্বর ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।